দাদা নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, তো এই বেগুন চারা আপনি আমার কাছ থেকে নিয়েছিলেন? হ্যাঁ, আপনার কাছ থেকে নিই। হ্যাঁ, গাছ অনেক ক্ষতি হয়ে গেছে বোঝা যাচ্ছে, পোকা লাগছে। দাদা বলছে যে বেগুন গাছে পোকা লাগছে। আর যদি গাছগুলো আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন গাছে খাবারের বড় অভাব। এই যে নিচের দিকের পাতা হলুদ হয়ে আসছে, মানে ছত্রাকও লেগে আছে, অনেক প্রবলেম আছে গাছে অনেক। যদি দেখেন এখানে বেগুন, বেশিরভাগ বেগুন এই যে পুরো পোকায় আক্রান্ত করেছে, পুরো বেগুন পোকা। এই ভাঙলে আপনারা বড় লেদা পোকা দেখতে পাবেন। এখানে আমি একটা বেগুন ভেঙেছিলাম, এই যে দেখুন বড় বড় টাইপের লেদা পোকা ভিতরে কিন্তু রয়েছে। এই লেদা পোকা মেনলি হচ্ছে, লেদা পোকা আটকাতে গেলে ওষুধ তো দেবেন। ওষুধ আপনি আমি প্রথমে দিয়েছিলাম সিমোডিক্স দিয়েছিলাম, হ্যাঁ তারপরে দিয়েছিলাম গ্রাসিয়া, হ্যাঁ, তারপরে লেনোভো। ভালো ওষুধ, সবাই ভালো ওষুধ দিচ্ছে, কিন্তু কি অসুবিধা বলুন তো? এই যে এখানে আপনি যদি দেখেন ভালো করে, এই যে দাদা এখানে করেছে কি, পোকা লাগা বেগুনগুলো সব কিন্তু মাঠের মধ্যে পড়ে আছে। আগেকার যে বেগুনগুলো, এই কি হয়, এই বেগুনের ভেতরে পোকা, ধরুন আপনি এই বেগুনটাকে না ভেঙে এরকম করে গোটা বেগুন নিয়ে মাঠ থেকে তুলে মাঠে ফেললেন, গাছ থেকে তুলে, ফলে কি হবে, এই পোকাটা কিন্তু ভেতরে ভেতরে খাচ্ছে, এই খাবার খেয়ে ভেতর থেকে বড় হচ্ছে, লার্ভা থেকে পিউপা হবে, পিউপা হয় কিন্তু এ পূর্ণাঙ্গ পোকা হয়ে যাবে এবং উড়ে যাবে। উড়ে গিয়ে কি হবে, আবার একটা বেগুনে বসবে। এই ভেতরে ফেললে হবে না, একে বেগুনকে তো ভেতরে ফেললেই হবে না, এবং আপনাকে আশপাশেও ফেললে হবে না। এক করতে হবে, মাঠের একটা প্রান্তে খাল কেটে রাখতে হবে আপনাকে, খালে চাপা দিয়ে দিতে বেগুনগুলোকে, সব জড়ো করলেন, চাপা দিলেন, কিংবা বস্তায় থলিতে নিয়ে যাওয়া, কোথাও পুকুরে জলে ফেলে দিন, জলে নদীতে ফেলে দিতে। যে কোনো জায়গায় জলে ফেলুন, যেন পোকাটা ডুবে মরে যায়। আচ্ছা, এই ফুটো দিয়ে জল ঢুকে যাবে, পোকাটা কিন্তু মরে যাবে। এইটা হচ্ছে একটা রাস্তা বাঁচার। এই পুরো গাছটা একবার দেখাও, পুরো গাছে কিন্তু প্রচুর জালি আছে। এখান থেকে বেগুন পুরো তুলে নেওয়া হয়েছে, আর জালি প্রচুর রয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে রোগ রয়েছে। ব্যাপারটা হচ্ছে রোগটাকে আটকাতে হবে। প্রথমে আমার গাছ খুব সুন্দর গাছ ছিল, ফলও খুব সুন্দর ছিল, কিন্তু মধ্যিখানে এই এক মাস এই ডিস্টার্বটা এসে গেছে। পোকা হয়েছিল, ভালো বেরোচ্ছিল, পোকাও বেরোচ্ছিল, সবই ঠিক ছিল, কিন্তু এই কিছুদিন ওদের তাপটা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর পোকা বেড়ে গেছে। তাপ বাড়লে কি করতে হবে, ট্রিটমেন্টটাকে পাল্টাতে হবে। গাছটা কি, আমরা যেমন ধরুন এই গরমকালে যেমন কোল্ড ড্রিঙ্কস খাবেন আপনি আমাকে, গাছকে ওরকম ধরনের পেট ঠান্ডা করার জন্য খাবার দিতে হবে। খাবারটা কি, এনপিকে, বিভিন্ন ধরনের এনপিকে, মানে যেটা 0050 আপনি দিচ্ছিলেন, ফলন্ত গাছে খুব জরুরি। এই যে এখন গাছে ফুল আপনার একদমই নেই দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর ফুল আসার কথা এই সময়। জালি আছে, ছোট ছোট হ্যাঁ আছে, কিন্তু আরও আসবে 05234 এনপিকে যেটা আছে, ওই 05234 আপনাকে স্প্রে করতে হবে। আর আরও একটা যে রোগ দেখলাম আমি, চাষি ভাইদের দেখাই আমি এখানে, এই যে এই রোগটা, হ্যাঁ এইরকম কেন হচ্ছে? বেসিক্যালি তো পোকা ঢুকেছে, পোকা তো এগুলো তো ঢুকেছে, কিন্তু কালার সমান আছে, কিন্তু এর কালার চেঞ্জ কেন হয়েছে? এর মধ্যে ছত্রাকও আছে। ছত্রাক দেখুন লক্ষ্য করা যাচ্ছে গাছে, একদম চাষি ভাই বুঝতে পারছে, কিন্তু ওষুধ তো সেভাবে দেয়নি আর কি। মানে গাছটা দেখে, মানে বেগুনে এত পোকা হয়েছে যেন মনে বল নেই যে গাছটা হবে কি না হবে। তো আমি এসেছি 250 কিলোমিটার দূর থেকে চাষি ভাইয়ের কাছে। আপনার ঠিকানাটা কি একটু বলুন তো? আমার ঠিকানা কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর কেশিয়াড়ি থানার অন্তর্গত। পশ্চিম মেদিনীপুর কেশিয়াড়ি থানার অন্তর্গত। গ্রামের কি নাম? গ্রামের নাম নিদাতা। দিনহাটা, নিদাতা। আমি এসেছি পূর্ব বর্ধমান থেকে। চাষি ভাই আমার কাছে গাছ নিয়েছিলেন, তো উনি বলছেন যে এরকম অসুবিধা হচ্ছে। তো আরও সমস্যা রয়েছে। এই যে এগুলো আমি সাধারণ সমস্যা দেখালাম, মেন সমস্যা হচ্ছে গরম। তো গরমের জন্য আপনাকে গাছকে কি দিতে হবে এখন, এর ডালপালাও সেভাবে নেই, কিন্তু পাতা কি দেখতে পাচ্ছেন, হ্যাঁ একদম গোড়া দিকে পাতা নেই। এই পাতা কিন্তু গোড়া থেকে থাকবে সুন্দর, ফল দেখা যাবে না, খালি পাতা দেখা যাবে। পাতা তুললে তখন ফল দেখা যাবে। গ্রাফটিং বেগুনের এটাই মেন। গ্রাফটিংটা যদি আমি দেখাই, এখানে গ্রাফটিং আছে, একদম গ্রাফটিং বেগুন। কিন্তু এই যে দাদা এখান থেকে যে এই যে ডাল বেরোচ্ছে না, এটাই কিন্তু আপনাকে ভাঙতে হতো আগে। এইরকম যে ডাল বেরোবে এই গ্রাফটিং এর আগে, এখান থেকে তো গ্রাফটিং হয়েছে, তো এই গ্রাফটিং এর নিচে যত ডাল বেরোবে, ডাল কিন্তু পুরোপুরি কাটতে হবে। এই ডাল থেকে গেলে আপনার ফল গাছে এমনিই কমে যাবে। আপনি এক কাজ করবেন, এই পুরো গাছের যত ফল আছে, ভালো খারাপ দেখলে যাবেন না, তুলে দিন একবার। গাছের জোর নেই তো, ফল থাকলে গাছে এমনি জোর পাবে না। সব ফল তুলে দেবেন একবার। সব ফল তুলে দেওয়ার পরে কি করতে হবে, ওই যে বললাম আপনাকে, ঘাস নিড়ানি মারতে হবে। কোদালে করে চাচাই, সব জল দিন, একটু বাদ হয়ে এলে কোদালে করে চেঁচে ফেলে দিন। নিয়ে আপনি খাবার রাসায়নিক সার দেবেন, এইরকম সাইডে দেবেন। শিকড় কিন্তু পুরোতে আছে, পুরো শিকড় আছে, অসুবিধা কিছু নেই। তবু আপনি এই ধারে দেবেন, এই ধারে দেবেন, যেন দরকার নেই, মাঝখানে দরকার নেই, মাঝখানে নেমে যাবে। না মালচিং তোলার দরকার নেই, মালচিং তোলার দরকার নেই। হ্যাঁ মালচিং তোলার দরকার নেই, শিকড়টা এর ভিতরে নেই, না বাইরে চলে আসছে। হ্যাঁ 2.5 হাত নিচে যাবে শিকড়ে, মানে চারিদিকে 2.5 হাত ছড়াবে শিকড়, এদিকে 2.5 হাত যাবে, এদিকে 2.5 হাত। তো সেই অনুযায়ী আপনি খাবারটা দিলেন, ঠিক আছে। আর জল এখন গ্রীষ্মকালের দিনে এই যে রাখতে হবে। হ্যাঁ তারপর ডিপ আছে, ডিপ আছে তো, এই যে এখানে লক্ষ্য করুন, ডিপের পাইপ, এই যে এখানে দেখা, এই যে ডিপের পাইপ আছে, ডিপের পাইপ আছে এখানে। হ্যাঁ এদিকে দেখাই ভালো করে, এই যে এই তো
এই যে দাদা ড্রিপের পাইপ আছে, ঠিকঠাক পাইপ আছে, কিন্তু কি বলুন তো গ্রীষ্মকালের দিনে পুরো জমিকে ভেজাতে হবে। এই যে শুকিয়ে গেছে না, শুকিয়ে গেলে চলবে না, কারণ হচ্ছে খাবার নিতে পারছে না, হিউজ খাবার দরকার হয়, প্রচুর খাবার। তো সেই খাবার আপনাকে দিতে হবে সপ্তাহে একবার। তো আপনি গোড়ায় দিচ্ছেন, আর ড্রিপে আপনাকে মোটামুটি 2 দিন অন্তর 0-52-34 আর 0-0-50, একবার 0-52-34 দিলেন, একদিন 0-0-50 দিলেন, এইভাবে। আর যে এই যে মালচিংগুলো উড়ে যাচ্ছে না, এই প্রত্যেকটা মালচিং কিন্তু ঢাকা দিতে হবে। টান মালচিং যত টান টান থাকবে, এই যে টানটা, তত কিন্তু তলায় হাওয়া ঢুকবে না। হাওয়া না ঢুকলে তলা শুকাবে না, তলা শুকালে ভিজে থাকলে ভালো ফলনটা পাবেন। মেনলি হচ্ছে এই ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, এটা চলবে আপনার এখন 8 মাস আরো চলবে গাছটা, ধরুন তো 8 মাস চলবে। তার জন্য কিন্তু খাবার পর্যাপ্ত দিতে হবে। মেন হচ্ছে অনেক দিন চলবে সেরকম খাবার, যেমন খোল, গোবর সার। আপনি যদি পারেন আর 1 ট্রলি গোবর সারকে নিয়ে ড্রেনে ছড়িয়ে দিতে পারেন জল দেওয়ার পরে। কিন্তু হ্যাঁ, গোবর সারটা খুব জরুরি। গোবর সার দিলে কিন্তু গোবর সার রাসায়নিক সার কম দিতে হবে না, বলছি ওইটা আগে দিয়ে দেন। হ্যাঁ, রাসায়নিক আগে তো বলে দিয়েছি আমি। জল এখন তো জল নেই, এত শুকনো থাকলে চলবে না। জল, রাসায়নিক সার, সঙ্গে ছত্রাকনাশক হিসাবে অ্যামিস্টার টপ চোখ বন্ধ করে স্প্রে করুন। আর প্রত্যেকটা ফলকে তুলুন। একটা এমন কোনো ফল নেই যেটাতে রোগ নেই, এগুলোও রোগ আছে। এই অ্যামিস্টার টপ দিলে এই রোগটা কেটে যাবে। ফল পচা রোগ বলা হয়, এই ফল পচা রোগ কেটে যাবে। এগুলোকে একটা রাখা চলবে না, ফল রাখবেন না। আর মেন হচ্ছে ফলটাকে নিয়ে মাঠে ফেললে চলবে না, ফলটাকে নিয়ে কোথাও মাটি চাপা দিতে হবে কিংবা জলে ফেলে দিতে হবে। এই দুটোর মধ্যে একটা আপনাকে করতে হবে। ব্যাকটেরিয়া ঘটিত রোগ, হ্যাঁ, ভাইরাস, মেনলি হচ্ছে ভাইরাস লেগে যাবে তা না হলে। এই পোকাগুলো মাঠে পড়ে থাকলে আবার এখান থেকে বেরোবে, বেরিয়ে আবার নতুন ফলে যাবে। এইটাই একটা সমস্যা তৈরি করবে। এখানে ফেরোমেন লাগানো আছে, কিন্তু ফেরোমেনটার কোনো কাজ নেই। হ্যাঁ, এইভাবে লাগালেও হয় না আসলে, আরো উঁচুতে লাগাতে হবে একটু। গাছ ধরুন এতটা আপনার গাছ এসেছে, তখন গাছটা ছোট ছিল, ওকে চেঞ্জ করতে হবে আপনাকে। হ্যাঁ, 1 ফুট সবসময় গাছ থেকে 1 ফুট, 1 দিকটা 4 আঙুল এই উপরে এটা থাকবে, এই ফুটোটা। তবে পোকাটা ঠিক মতো পোকাটা কি ওপর থেকে উড়ে আসবে, তো গাছে বসা লাগে যেন ঢুকে, তাহলে আপনার ফুলে ক্ষতি করবে না। আর এটা কিন্তু এই পোকাগুলো কিন্তু ওই ওতে পড়া পোকা নয়, এটা হচ্ছে মাছি পোকা, যেটা শোষায় ছিদ্র করে। মাছি পোকা কোনগুলো, যেগুলো হচ্ছে দেখবেন আপনার ফুটো করবে হালকা আর রস বেরোবে, এটা কিন্তু মাছি পোকা। আর এই যে ফুটো দেখছেন, গোল গোল ফুটো, এটা কিন্তু সব লেদা পোকা। এই ফুটো দেখছেন না, এইভাবে যে ফুটো করেছে, এটা কিন্তু লেদা পোকা, এটা কিন্তু মাছি পোকা নয়। এই যে ফেরোমেন ফাঁদ, এটা কিন্তু মাছি পোকার জন্য। দেখুন মাছির মতো ছোট ছোট পোকা পড়ে আছে। তো পোকাটাকে আগে বুঝতে হবে যে কোন পোকায় ফুটো করছে। আর লেদা পোকাকে আটকাতে গেলে জমি থেকে আটকাতে হবে, মাটি থেকে। মাটিতে আপনার লেদা পোকার বাস আছে, তো মাটিতে যদি আপনি ঠিক মতো পরিমাণে ওষুধ দিয়ে রাখছেন, প্রথম দিকে আপনি দানা দিয়েছেন না মাটিতে, এখন আবার দিলেন, বেশ। তো দানা তো দিয়েছেন, আর ঘাসের জন্য কিন্তু আপনার লেদা পোকা ঘাসে লুকিয়ে থাকে দিনের বেলায়, আর ভোরবেলা পর্যন্ত থাকে এরা গাছে, তারপর কিন্তু মাটিতে চলে যাবে। তো ওষুধ আপনাকে হয় ভোরে স্প্রে করতে হবে, তা না হলে সন্ধ্যে নামার আগে। শুধু আমি 6টা-7টায় স্প্রে শুরু করি, রাত্রি 8:30 পর্যন্ত সন্ধ্যেবেলায়। তাহলে খুব ভালো কাজ করেন। কিন্তু এই ফল জমিতে আপনার এই সমস্যাটা আসছে স্রেফ ফলগুলো থেকে যাবার জন্য। তো এই ফলগুলোকে আপনি তুলে নেবেন, প্রথম কাজটা করবেন, টপ স্প্রে করবেন। আর সাদা মাছিও রয়েছে, সাদা মাছি তো আপনাদের বলার কিছু নেই, দাদাও জানেন যে ওষুধ ক্রমাগত দিতে হবে, সপ্তাহে একবার দিতেই হবে, এবং ভালো ওষুধ দিতে হবে। ফলন্ত গাছের ক্ষেত্রে আপনাকে যেমন ডিসাইড রয়েছে, ওবেরন রয়েছে, মোভেন্টো রয়েছে, এইসব আরও অনেক ওষুধ আছে, সিমোডি সব কাজ করে। আপনার আরও কয়েকটা ভালো ওষুধ দাদা দিয়েছেন, দেখলাম ওনার বাড়িতে বেশ বোতলগুলো রাখা রয়েছে। দাদা বেশ পাকা যাচ্ছে, সব রেখে দিয়েছেন। রাখতে হবে, নাহলে আপনি বুঝবেন কি করে যে কোনটা দিয়েছিলেন, ভুলে যাবেন তো, নাম মনে থাকে না। আপনাকে বোতলগুলো রাখতে হবে, তাহলে বুঝতে পারবেন কোনগুলো দিলেন, কোনটা ভালো কাজ হলো, সেটাও আপনাকে লিখে রাখতে হবে বা মনে রাখতে হবে। তাহলে আপনি আগামী দিনে আরও ভালো করতে পারবেন। তো দাদাকে আমি সাহায্য করার জন্য এসেছি। আমরা তো কোনো টাকা চার্জ ফাজ করি না আমরা এইসব আসার জন্য, কারণ একজন গরিব চাষি ভাই কি এত টাকা দিয়ে গাছ কিনেছেন, তারপরে এত টাকা খরচ করে চাষ, তারপরে যদি আবার কিছু না লাভ হয়, তাহলে খুব মুশকিলের ব্যাপার। লাভ দাদা বেশ, মাল তো বেশি পাননি আপনি, হয় 2 মাস পেরিয়ে যাবে। হ্যাঁ, আপনি 1 মাসের বন্ধ করে দিয়েছেন, হয়নি মাছকে ওষুধ দিয়ে হ্যাঁ, ওকে বাড়িতে অনেক অসুবিধা হয়ে গেছিল, উনি চাষে আসতে পারেনি, মাঠে সেজন্য গাছটা নিয়ে অবস্থা। আমি বর্তমান থেকে আসবো, হ্যাঁ পুরো বর্তমান থেকে। তো এই গাছ আমার কাছে দাদা নিয়েছিলেন, আমরা এগুলো করে থাকি, নিয়েছি গাছ এগুলো কাটি। তো এই যে জমি আছে, এখানে 10 বস্তা করে মাল উঠবে, যদি ঠিক মতো মাল ওঠে, গাছ যদি ঠিক মতো হয়। 1000 গাছ হচ্ছে, এখানে 1000 গাছ তো নিচে রাখে, 1000 গাছ, 1000ই ধরুন, 30টা এক্সট্রা এসছে। 1000 গাছে 10 বস্তা মাল হবে, মাল হবে। তো আমি যে ট্রিটমেন্ট দাদাকে বললাম, আপনারাও
আমাদের কাছ থেকে গাছ নিতে পারেন এবং সুস্থভাবে চাষটাই করতে হবে। এই যে দাদা একটু অসুবিধা হয়েছিল বলে গাছটা মরা গাছে কত বেগুন, এটা মরেই গেছে বলতে পারেন, গাছের পাতাগুলো বেঁচে গেছে বা এই গাছ কিন্তু নষ্টের দিকে, মানে গোড়াগুলো আপনি কাটবে না, একদম গাছের গোড়া থেকে কাটবে, একটুখানি থাকলে আবার পাতা বেরোবে। হ্যাঁ, ওগুলো ছিঁড়তে পারবেন, শক্ত খুব, ওগুলো থাকলে গাছের ফলন কমে যাবে। ওগুলো সব ক্লিয়ার করুন, ঘাস ক্লিয়ার করুন, ওই যে খাবার করলাম খাবারগুলো দিন, তারপরে দেখুন জল না, ঘাসটা হ্যাঁ, তো এইখানে যে সার খাইছেন আপনি না, এই জায়গাটাতে ভিজে থাকতে হবে মেনলি। ভিজা ছিল, হ্যাঁ ভিজা আছে, এখানটায় ভেজে না থাকলে এটা হচ্ছে, এবারে কাজ শুরু করবে। এটা কিন্তু আমি ড্রিপ চালান আপনি, ঠিক আছে? ড্রিপ চালাচ্ছি, হ্যাঁ আজকে চালিয়েছি তো, কারেন্টের জন্য কারেন্ট নেই। ড্রিপ আপনি এখন চালান যেন জল বেরিয়ে যায় সাইড থেকে, জল বেরোক না সাইড থেকে, অসুবিধা নেই। হ্যাঁ, জল বেরোক, এখন জলের পরিমাণটা বেশি লাগবে, ড্রেনও বেরোতে হবে আপনাকে, এই মাটিতে শিকড় চালাতেই পারবে না। ওই আপনি ওইটা এই দুটোকে করুন। আর ফল যেটা বললাম, ফল ভালো আছে এখন, এই যে ফলগুলো যেগুলো দেখবেন একদম ভালো আছে, একদম চেক করে নেবেন ভালো আছে, এটা ভালো নেই আবার, এটা ভালো নেই আবার, এই যেগুলো একদম ভালো নেই সেগুলো সব তুলবেন, সব তুলে পচা পাঁচকা যত আছে না সব তুলে বস্তাবন্দি করে বাইরে ফেলবেন, নদী দিলে যে ঢেলে দেবো। হ্যাঁ একদম, না হলে কিন্তু এই ফসল রাখতে পারবেন না এখন। কিন্তু এরকম পরিস্থিতি হয়েছিল নি আমার, এক সপ্তাহের ভিতরে গাছ, হ্যাঁ খাবারের অভাব হলে এরকম হয়ে যাবে, কিছু করার নেই দাদা। তো খাবারটা সঠিক সময়ে সঠিক পরিমাণ মতো দিতে হবে। আর ড্রিপ যখন রয়েছে, ড্রিপে খাবার চালান, ড্রিপে ওই যেরকম বললাম খাবার চালান, ইসাবিয়ন ভিটামিন আপনি ড্রিপেও দিতে পারেন। হ্যাঁ, কিসে মানে কত লিটার জলে বলতে চাইছেন আপনি? জলের থেকে, হ্যাঁ 35 থেকে 40 ml দেবেন। স্প্রে করার থেকে মাটিতে দিলে একটু পরিমাণ বেশি দিতে হবে। হ্যাঁ 40 ml করে আপনি যদি সপ্তাহে 15 দিন একবার দিন, দেখুন এখন একবার চালিয়ে দেবেন, ঠিক আছে? 0-52-34 দিন মতো তার সঙ্গে ইসাবিয়ন মিশিয়ে স্প্রে করুন, দেখুন ফুল আসবে, ডাল বেরোবে, সঙ্গে আপনার গাছেরও কালার বদলে। আগে আমি ছত্রাকনাশকটা দিই। হ্যাঁ অবশ্যই, জল আগে দিন, জল, হ্যাঁ জল আজকেই পেয়ে যাবে, জল না থাকলে কোনো ওষুধ কাজ করবে না। আগে এমনিতেই দিই, একদম ফ্ল্যাটে দিন, শিকড় নিচে আছে, জল পেয়ে যাবে, ড্রিপে আপনি খাবার চালান, এখানে জল দিন, ড্রিপে খাবার চালান, দুটোই গাছ পাবে, ফলে গাছ আবার ঠিকঠাক করবে। ঠিক আছে, বুঝে গেছেন? দরকার পড়লে আমি পরের দিন আবার আসবো, কিন্তু আপনাকে যেন সাকসেস আপনি পান যাবেন। আমি হ্যাঁ, আপনার সহযোগিতা, গাছ খুব সুন্দর রয়েছে, অনেক সুন্দর, আপনিও খাচ্ছেন, ওই জন্য আপনার দেখে আমিও একটু খাচ্ছি, ইচ্ছা হলো, আমার আসলাম, ভালো লাগলো। ঠিক আছে, ট্রিটমেন্ট যেভাবে বলে সেভাবে করুন, আর আমাদের ভালো হবে। আসলে চাষিরা যদি কেউ চায়, বীজ ওষুধ চায়, আপনি যোগাযোগটা দেবেন, নিজে মাথা হয়ে করবেন, পাঠিয়ে দেবো, তাহলে এখন 10 জন চাষি হলে আমারও আসতে সুবিধা হবে। আসবে ডাকবো, আবার তো সিজন গাছটা খেলার না, এইটা যেটা বলছেন এটা কিন্তু ভাইরাস, এটা কিছুটা ভাইরাস, কিন্তু এর প্রথম থেকেই তো রয়েছে। এটা ম্যাগনেসিয়ামের অভাবে হতে পারে, এটা ম্যাগনেসিয়ামের অভাব হতে পারে। গ্রুপের ওষুধ মানে ভিটামিন দিয়েছিলাম, হ্যাঁ। সবুজ হয়ে গেছে, ফল টল সবই এলো, ঘুরে আবার এই ম্যাগনেসিয়াম অভাব হচ্ছে, আপনার মাটিতে ম্যাগনেসিয়াম নেই। এই যে দেখছেন, এই যে মালটা বেরোচ্ছে না, এই যে জঙ্গলি বেগুনের কাঁটাওয়ালা বেগুন, এই যে গ্রাফটিং নিচে এই বেগুনটার গ্রাফটিং হয়ে যেতে পারছেন, এই যে আমার জঙ্গলি বেগুনের পাতা। আসুন না দেখেন, হ্যাঁ, এই বেগুন থাকতে দিলে চলবে না, এই বেগুন তো কেটে পরিষ্কার করে একদম, কালকে লেবার তো লাগছিল, আগে জল দিন, জল দিয়ে মাছটা বাদ হলে আপনি এইগুলো তুলুন, তাহলে খুব ক্ষতি হয়ে যাবে, মাঠে একদম ফেলবেন না। দেখুন, এই গাছের সঙ্গে গ্রাফটিং করা হয় বেগুনে, দাদা একটা গাছ এখানে রেখেছে, এই যে এরকম ফল, এটা কিন্তু বেগুন নয়, ফল একটা বেগুনের মতো ফল, এটা আরো বড় হবে, বেগুনের মতো দেখতে হয়, সাদা সাদা বেগুনের মতো, চাইনিজ বেগুনের মতো দেখতে হয়, বুঝতে পারছেন কিরকম কাণ্ড মোটা আর গায়ে বড় বড় কাঁটা। এই গাছটা কি হয়, ভাইরাস প্রতিরোধী, মানে আপনার ভাইরাস না, নিমাটোড প্রতিরোধী। এই গাছের শিকড় থেকে শিকড়ে নিমাটোড হবে না, এবং এই গাছের শিকড় কিন্তু সব বেগুন গাছে আছে, বুঝতে পেরেছেন তো? তো আপনারাও চাইলে গ্রাফটিং বেগুন আমাদের কাছ থেকে অরিজিনাল সংগ্রহ করতে পারেন, এটা অরিজিনাল গ্রাফটিং বেগুনের চারা। তলায় বেগুন এরকম ধরবে, তলার জিনিসটা এরকম, আর উপরটা কিন্তু ভিয়েরা 212 ফুলজালি প্রচুর আছে, ডগাডগি ফুলজালি আছে, কিন্তু গাছটা খাদ্য অভাবেই গাছ এই কালার, খাদ্যর অভাব। এই যে এই দিকটা মাটিতে আপনার ভালো, এই যে গাছটা এখানে ভালো হয়েছে, বুঝতে পারছেন? এই জায়গার মাটিতে দেখুন ডাউন গেছে গাছটা, উপরের দিকটা না ভালো আপনার মাটিটা, নিচের দিকটা একটু ডাউন, খারাপ মাটি, মানে সেরকম জোর নেই মাটিতে, জল বসে মাটি, হ্যাঁ ওই জন্য হয়েছে।
তো জলটাকেও ম্যানেজ করে দিতে হবে, সঠিক পরিমাণ সব জিনিসের রাখতে হবে, ওটা আপনি নিজে নিজে শিখবেন। এই যে এই কালারটা গাছের থাকবে দাদা, পুরো কালারটা এরকমই হ্যাঁ, ছিল। এই কালারটা থাকতে হবে গাছের, এই কালার না থাকলে আপনাকে খাবার দিতে হবে, স্প্রে করতে হবে, কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকেন। আর চাষ সম্বন্ধে আপনাদের যা অসুবিধা আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে। আর আপনারা যদি চাইছেন বীজ নেবেন, ওষুধ নেবেন, চারা গাছ নেবেন এইসব গ্রাফটিংয়ের ওপরে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, বাড়ি বসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকেন, ধন্যবাদ।